হ্যালো ভিউয়ার্স, এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গেই থাকুন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোর মধ্যে থাকছে আমার একটি ভিউয়ার্স আমাকে গত ভিডিওতে সে মেসেজ করেছে এরকম যে তার ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে। তো এই ইন্টারভিউ লেটার হাতে পাওয়ার পরে সে আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমি ইন্টারভিউ লেটার হাতে পেয়েছি, আমার এত তারিখে ইন্টারভিউ আছে, আমার জন্য দোয়া করবেন। তো সেটার প্রুফ সহ আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওর শেষের দিকে আপনারা সেই প্রুফটা পাবেন যে সে আমাকে মেসেজ দিয়েছিল গত ভিডিওতে এবং সে কী লিখেছে। তো এটা নিয়ে মূলত আলোচনা হবে কবে তার অ্যাপ্লাই করা হয়েছিল, কবে তার পিডি কারেন্ট হয়েছে, কবে ডিকিউ হয়েছিল এবং কত তারিখে ইন্টারভিউ ডেট হাতে পেয়েছে। এবং সেই সঙ্গে আরও বলে রাখি, আমার আরও একটি ভিউয়ার্স যে অলরেডি গত সপ্তাহে আমার গত ভিডিও যে পাবলিশ করেছিলাম ঠিক তার পরের দিনই আমাকে সে ফোন করেছিল এবং প্রথমে আমাকে সে মেসেজ করে যে ভাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। তারপরে সে আমাকে ফোন দেয় এবং তার সঙ্গে বেশ কিছু সময় আমার কথা হয়। সে অলরেডি ইন্টারভিউ দিয়ে ভিসা হাতে পেয়ে গিয়েছে এবং তার সঙ্গে আমার বেশ কিছু কথা হয়। আমি তাকে বেশ কিছু প্রশ্ন করি। সে তখন প্রশ্নের উত্তরে বলে যে ভাই আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি আপনার চ্যানেল সার্চ করে, চ্যানেলের মধ্যে গিয়ে, এবং আমি বেশ কিছুদিন ধরেই পুরো 1 বছর ধরে আপনি যত ভিডিও ছেড়েছেন এই F4 রিলেটেড আমি প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ খুব সুন্দরভাবে দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে এবং আপনার যে কথাগুলো বলেছেন সেইগুলো আমি প্রত্যেকটা শুনেছি। তো আমার এই চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড এবং ইন্টারভিউ প্রিপারেশন সব কিছুই এই ভিডিওর মধ্যে আছে। উনি সবগুলো ফলো করেছিল। তো তারপরে সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে সে অলরেডি তার ইন্টারভিউ ডান হয়ে গিয়েছে এবং সে এখন পাসপোর্টের অপেক্ষায় আছে। ভিসা লাগানো পাসপোর্ট পেয়ে গেলেই সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে এরকম প্রিপারেশন নিচ্ছে এবং আমার সাথে কথা হয়েছে যে ভাই আপনি কোথা থেকে টিকিট করেছেন, কিভাবে টিকিট করেছেন, কত টাকা টিকিট পড়েছিল, কোথায় আছেন এবং আমেরিকাতে এখন কি অবস্থা, গেলে কি ধরনের কাজ করতে পারবো, সব বিষয়ে আলাপ হয়েছে। তো আমি যতটুকু পেরেছি তাকে হেল্প করেছি। তো এইসব বিষয় নিয়ে আজকে মূলত কথা হবে যে তার প্রিপারেশন কেমন ছিল। তো আমি এই ভিডিওটা আসলে বড় করতে চাই না। তো নেক্সট ভিডিওতে আমি যে তার ইন্টারভিউয়ে কি প্রশ্ন করেছিল এবং কিভাবে সে প্রশ্নগুলো ফেস করেছিল, উত্তর দিয়েছিল, তার প্রশ্ন উত্তর, সেই সঙ্গে আমাদের ইন্টারভিউয়ের সময় কী ধরনের প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্ন উত্তরগুলো, এইসব নিয়ে একটি ভিডিও থাকবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনে চলে আসে। তো আমি এবার আমার আরও একটি ভাই যে অলরেডি ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে তার যে প্রুফটা, তার যে স্ক্রিনশট আমাকে দিয়েছিল সেই স্ক্রিনশটটা আমি আমার ভিডিওর শেষে অ্যাটাচড করে রেখেছি। তো যেটা হচ্ছে যে ওনার অ্যাপ্লাই করা হয়েছিল 2007 সালের জুলাই মাসে। 2007 সালের জুলাই মাসে তার অ্যাপ্লাই করা হয়েছিল এবং তার 2021 সালের মার্চ মাসে ডিকিউ হয়েছিল, অর্থাৎ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল। তারপর থেকে তার 60 ডেজের মেল প্রতি 2 মাস পর পর আসতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে উনি জানুয়ারির ফার্স্ট উইকে উনি ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে এবং ওনার ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের ফার্স্ট ডে
অর্থাৎ আপনারা দেখলে বুঝতে পারবেন ফেব্রুয়ারি 17 তারিখে তার ইন্টারভিউ ডেট আছে। উনি আমার কাছে দোয়া চেয়েছে এবং সবার কাছে দোয়া চাইছে যে তার ইন্টারভিউটা যেন ঠিকঠাক হয়। আমরা সবাই দোয়া করি যেন তার ইন্টারভিউটা ঠিকঠাক হয় এবং সে যেন ইন্টারভিউ লেটার নিয়ে অ্যাম্বাসিতে ফেস হবে এবং সুস্থ সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে যেন সে ভিসাটা পায় এবং অতি দ্রুত সেই স্বপ্নের আমেরিকাতে সে আসতে পারে এবং তার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো সে পূরণ করতে পারে। আমরা অবশ্যই তার এই দোয়াটা করি। তো নেক্সট ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে যে ভিসা বুলেটিন সামনের দিকে কত দূর আগালো। এই জন্যে তবে অবশ্যই এর মধ্যে আগায় আমার বেশ কিছু ভিউয়ার্স খুব ভালো কমেন্ট করে, এর মধ্যে দু একজন তো এমন তেমন হবেই। একটা মানুষের কয়টা বাচ্চা থাকলে প্রত্যেকটা বাচ্চা একরকম হয় না, ঠিক হাতের 5টা আঙ্গুলও যেমন একরকম হয় না, ঠিক আমার ভিউয়ার্সগুলো সবাই তো একরকম হবে না। অনেকে বলে যে এমন তেমন বলে যে ভাই কোনো চেঞ্জ নেই, এই না সেই না, এই ধরনের কথা। তো এর মধ্যে আবার অনেকে বলে আমি চেঞ্জের কথা বলি, তো ওনারা হয়তো অন্য কারো ভিডিও অবশ্যই দেখতেই পারে, তারা বলে যে ভাই সে বলছে কোনো চেঞ্জ নেই, আপনি বলছেন চেঞ্জ হয়েছে। আমি অবশ্যই বলবো চেঞ্জ হচ্ছে বা প্রতিনিয়ত চেঞ্জ হয়, কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয় কিন্তু তারা যে অফিসিয়াল যে নিউজটা আছে সেই নিউজটা তারা 1 মাস পর তারা পাবলিশ করে। তো 1 মাসের মধ্যে অবশ্যই চেঞ্জ হয় বলেই পাবলিশড হয়। এই যে প্রতিনিয়ত ইন্টারভিউ পাচ্ছে মানুষ, তাহলে ইন্টারভিউয়ের যে ডিকিউয়ের যে ডেটটা সেইটা চেঞ্জ হচ্ছে, ইন্টারভিউ লেটার আসছে মানুষের, ইন্টারভিউ আগাচ্ছে। এখন কেউ যদি বলে যে ভাই আমি 2021-এর মার্চে আমার ডিকিউ হয়েছিল, আমি ইন্টারভিউ লেটার হাতে পেয়েছি, এবার এই 1 মাসের মধ্যে এপ্রিলেরটাও চলে আসতেই পারে এবং আসবে, এটাই সত্য। তো তখনই তো তারা 1 মাস পরে বলবে যে এখন ডিকিউ চেঞ্জ হয়ে এখন এপ্রিল মাসে যাদের ডিকিউ হয়েছিল 2021 সালে তারা ইন্টারভিউ লেটার পাচ্ছে। উনি বললো তার পরের দিন থেকে তো পাবে না, অলরেডি পাওয়া শুরু করবে, তারপরে তারা পাবলিশ করবে। প্রতিনিয়ত তো আগাচ্ছে। ঠিক সেইভাবে যে যাদের 2007 সালের যাদের অ্যাপ্লাই করা হয়েছিল এখন সেটা 2008 সালে চলে আসছে মার্চ মাসে, আপনারা সবাই জানেন, সেটাও চেঞ্জ হবে। তো এইভাবে অবশ্যই চেঞ্জ হচ্ছে। ইন্টারভিউ ডেট দিলেই প্রত্যেকটা স্তরেই চেঞ্জ হবে। তো অবশ্যই চেঞ্জ হচ্ছে, এটি খুব ভালো নিউজ যে ইন্টারভিউ লেটার মানুষ হাতে পাচ্ছে। তো আপনারা আপনাদের যাদের ডিকিউ হয়েছিল 2021 সালের মার্চের পরের দিকে বা এপ্রিলের পরে, এপ্রিল, মে, জুন এরকম, তারা এখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকেন। যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ লেটার হাতে চলে আসবে। অনেকেই আমাকে এই ধরনের কমেন্ট করতেছে, প্রশ্ন করতেছে, আমি তাদেরকে বারবার বলছি আপনারা দ্রুত ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন। যদি আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স যদি এক্সপায়ার হয়ে যায়, 1 বছর পার হয়ে যায়, দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স করে রাখুন। আমি এর আগেও বলেছি আমি 60 ডেজের মেল পেয়েছি, 3 বছর ধরে আমি 3টা পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে রেখেছিলাম। এক্সপায়ার হয়ে দেওয়ার 15 দিন 1 মাস আগে আমি আরও একটি নতুন পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে রেখেছিলাম যে কবে আমার ইন্টারভিউ লেটার চলে আসবে। যে কোনো কারণে পুলিশ ক্লিয়ারেন্স আসতে দেরি হতেই পারে, তো যেন আমার ইন্টারভিউটা কোনো সমস্যা না হয়। একটা পুলিশ ক্লিয়ারেন্স বানাতে 1500 টাকা বা 2000 টাকা এরকম লাগতে পারে। তো যেটাই লাগুক না কেন আপনাকে বানায় রাখতে হবে, তার কারণে এই দেশে আসলে ওই টাকাটা ইনকাম করতে আপনার 2 ঘন্টাও সময় লাগবে না। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো রেডি রাখবেন এবং ফাইলপত্র, কাগজপত্র সব রেডি রাখবেন, যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ লেটার হাতে চলে আসবে। এবং যারা 2008 সালের
মার্চ এপ্রিল বা মে জুনের দিকে যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তাদের যে কোনো সময় পিডি কারেন্ট হয়ে যেতে পারে। আপনারা প্রত্যেকটা কাগজপত্র হাতের কাছে রাখুন। আপনার ভাই বা বোন যারা অ্যাপ্লাই করেছে তারা যখনই আপনাকে বলবে যে হ্যাঁ তোমার কাগজ উঠে গিয়েছে, কাগজগুলো জমা দিতে হবে, অতি দ্রুত আপনারা কাগজ জমা দিয়ে দেবেন যাতে আপনাদের খুব দ্রুত ডিকিউ হয়ে যায়। অনেকে আমি দেখেছি, আমার অ্যাপ্লাই করা ছিল 2006 সালে এবং আমার ডিকিউ হয়েছিল 2019 সালে শেষের দিকে। করোনার জন্যে আমারটা আটকে যায় এবং তারপরে আমি 3-3.5 বছর ওয়েট করে তারপরে আসি। তো আমার কাছে এরকমও নিউজ আসে, আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারেন। 2006 সালে তার অ্যাপ্লাই করা, সে এখন পর্যন্ত আসতে পারেনি। সে বলে যে আমার 2023 সালে ডিকিউ হয়েছে। তা আমার মাথায় আসে না কেন 23 সালে ডিকিউ হয়। আমার 2006 সালে অ্যাপ্লাই করা, আমার 2019 সালে ডিকিউ হয়। কারো 20 সালে হতে পারে, ওনার 23 সালে কেন হলো? যাদের 2007-এ অ্যাপ্লাই করা তারা 2021 সালে তাদের ডিকিউ হয়ে অলরেডি চলে আসছে। আর আপনারা মোহাম্মদ মমিন ভাইয়ের কমেন্ট দেখলেন যে উনি ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওনার কেন 2006 সালে অ্যাপ্লাই করে ওনার 2023 সালে ডিকিউ হলো। তার কারণ ওনার পিডি কারেন্ট হওয়া, অর্থাৎ যে কাগজ উঠলো তারপরে তার বোন বা ভাই কাগজপত্র চেয়েছিল, ডকুমেন্ট চেয়েছিল, সেটা দিতে সে দেরি করেছিল বা তার কোনো সমস্যা ছিল কোনো কাগজপত্রে, এবং সেই কাগজপত্র তার আবার ব্যাক আসে যে এটা ঠিক নেই, আবার নতুন করে দিতে হবে। এই ধরনের সমস্যার কারণে সে 2-3 বছর পিছিয়ে গিয়েছিল, সেই কাগজপত্র জমা দিতে দেরি করেছিল এবং তারপরে সেই কাগজটা তার অ্যাপ্রুভ হয়। 2-3 বছর ধরে কাগজপত্র সে রেডি করে তারপরে জমা দেয়, তারপরে তার অ্যাপ্রুভ হয়। এই জন্যে তার ডিকিউ দেরিতে হয়েছিল। সেজন্য আমি অবশ্যই বলবো যাদের 2008 সালের এপ্রিল মে জুন এরকম টাইপে যাদের অ্যাপ্লাই করা ছিল তারা কাগজপত্র রেডি করতে থাকুন। কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকলে সেইগুলো আপনারা চেক করতে থাকুন, দেখতে থাকুন, অতি দ্রুত সেগুলো সমাধান করুন এবং পাসপোর্ট রেডি রাখুন। দ্রুত আপনারা প্রিপারেশন নিতে থাকুন কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন, যেন কাগজ ওঠার সঙ্গে সঙ্গে আপনার সেই রিলেটিভ বলার সঙ্গে সঙ্গে যেন আপনি পুলিশ ক্লিয়ারেন্স বের করতে পারেন এবং দ্রুত জমা দিয়ে দেবেন। এবং সেই আপনার বোন বা ভাই যদি দ্রুত সেইগুলো জমা দিয়ে সাবমিট করে এবং তার কাগজপত্র টাকা পয়সা সব জমা দিয়ে যদি সেটা সেন্ড করে দেয় তাহলে আপনাদের অতি দ্রুত ডিকিউ হয়ে যাবে এবং ইন্টারভিউ লেটারও খুব দ্রুত হাতে পেয়ে যাবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি ইন্টারভিউ প্রিপারেশন এবং ইন্টারভিউ কী কী প্রশ্ন করেছিল সেই সব বিষয় নিয়ে আমি একটি ভিডিও করব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে সেই ভিডিওটা আপনারা দেখতে চান কি না, বা এর সঙ্গে আরও কিছু অ্যাড করব কি না। তো সেই ভিডিওর অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আসার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছায় যায়। এবং যারা ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছেন তারা অবশ্যই আমাকে জানাবেন এবং এদেশে আসার পর তাদের সাথে অবশ্যই দেখা হবে, কথা হবে এবং কিভাবে এদেশে এসে কাজকাম করবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো